বন্ধুরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করার মাধ্যমে আমার আলোচনাটা শুরু করতে চাই। আর আজকে আলোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এটা কি কোনোদিনও সম্ভব? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি। এটা কি কোনোদিনও সম্ভব? আপনারা কি মনে করেন যে তাদের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন করা পসিবল? দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অস্তিত্ব এবং তাদের যে ভবিষ্যতের অবস্থান, সে অবস্থান এবং অস্তিত্ব দুটাই মনে করেন যে হুমকির সম্মুখীন। যখন তারা মনে করে যে আওয়ামী লীগ সরকার আবার ফিরতে পারে, শেখ হাসিনা আবার ফিরতে পারে, এই চিন্তাটা যখন তারা করে, তখন কিন্তু তারা হাউমাউ করে কান্নাকাটি পর্যন্ত শুরু করে দেয়। আপনারা কিন্তু জানেন সেটা। আর অন্তর্বর্তীকালীন সরকার কোনোদিনও তাদের কোনো একজন উপদেষ্টা মণ্ডলী, তাদের আশেপাশের যত মানুষ আপনারা দেখছেন, কাউকে একবারের জন্য আপনারা দেখেছেন যে তারা আওয়ামী লীগ কেন্দ্রিক নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি রাখে? একজনকেও সেটা দেখেছেন? এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখেননি বন্ধুরা। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যদি যে আপনার নির্বাচন কমিশন এবং সেখান থেকে একটা সুষ্ঠু নির্বাচন কোনোদিনও পসিবল নয়, এটা আমার ওপিনিয়ন বন্ধুরা। আমি এই কথাটি কেন বলছি খেয়াল করে দেখুন। এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের সময়সীমা শেষ হবে, ধরেন যে তাদের সময়সীমা 2 বছর, 4 বছর, 1 বছর, যেটাই হোক না কেন, তারপরে তাদের অবস্থাটা কি হবে? তারা যে হাজার হাজার মানুষের হত্যাকাণ্ডের সাথে যে জড়িত হয়ে গেল, তারা তো জানে যে প্রত্যেকেই এখন হত্যা মামলার আসামি হবে ভাই। তো তারা যদি হত্যা মামলার আসামি হয়, এটা যদি তারা জানে, সেটাকে আমরা বুঝতে পারছি না? তারা যে ইনডেমনিটি আইন দিল, সেটা করে যে হত্যাকারীদেরকে বাঁচালো এবং বিভিন্ন ছাত্রদেরকে যে তারা ইচ্ছাকৃতভাবে আপনার সিভিলিয়ান ড্রেসে আপনারা জানেন যে তাদেরকে হত্যা করা হলো, এই কথাটা যখন সাখাওয়াত হোসেন যখন বলল, সাথে সাথে তাকে তার মন্ত্রণালয় থেকে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে একমাত্র তাদের হত্যাকারীদেরকে নিয়ে একবার শব্দ উচ্চারণ করার সাথে সাথে একজন উপদেষ্টার তিনি তার পদ হারিয়েছিলেন। তার যে পদটা ছিল সে পদটা হারিয়েছিলেন। কারণটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার জানে, তাদের যে উইক সাইডটা তারা জানে, যে তারা যে এই হত্যাযজ্ঞের সাথে আসলে সম্পৃক্ত ছিল সেটাও জানে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও যে ইনডিরেক্টলি বিদেশে বসে আপনার টাকা হতে পারে, তিনি টাকার হয়তোবা সাপ্লাই করেছে, এটা হতে পারে, সম্ভাবনা আছে। তিনি যদি মিলিয়ন মিলিয়ন ডলার আপনার ডেমোক্রেটিকদের পিছনে যদি খরচ করতে পারে, তাহলে কেন সরকার পতনের জন্য করবে না? যেখানে তার স্বার্থসিদ্ধ আছে, তার 666 কোটি টাকার তার যে ট্যাক্স, সেটা কিন্তু সে কিন্তু মওকুফ করে ফেলেছে এবং 2030 সাল পর্যন্ত তার প্রতিষ্ঠানের কোনো আপনার কর দিতে হবে না, সে বিষয়টা আপনারা জানেন। তো শত কোটি টাকা কিন্তু সে কিন্তু এই সরকার গঠন করার সাথে সাথে কিন্তু তার মাফ হয়ে গেছে। তো বন্ধুরা, জিনিসটা একদম পানির মতো স্বচ্ছ। জীবনে তাদের দ্বারা একটা নিরপেক্ষ সংস্কারের মাধ্যমে নিরপেক্ষভাবে কোনো নির্বাচন করা সম্ভব নয়। কোনো নিরপেক্ষ ভূমিকা এখন পর্যন্ত তাদেরকে কিন্তু আপনারা দেখেননি। তো এটা কোনোদিনও তাদের দ্বারা পসিবল নয় বন্ধুরা। এটাই হচ্ছে বাস্তবতা, এটা আমি মনে করি। আপনাদের ওপিনিয়নকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।